বন্ধুরা, চুষি পিঠা তো অনেক রকমেরই খেয়েছেন আপনারা। শীত এসে গেছে, চুষি পিঠা রসালো এভাবে একদিন রসালো করে খেয়ে দেখুন, খুবই টেস্ট হয়। আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা কিচেন 12 ব্লগ। আমি এখানে সুজি নিয়েছি। সুজিটা আমি মোটা দানার সুজিটা নিয়েছি। আপনারা সুজি, ময়দা, আটা, চালের গুঁড়া যে কোনো কিছু দিয়ে করতে পারেন। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। আমি তেল দিয়ে আমি লাহে লাহে ভেজে নিব, একটু হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। যেহেতু আমি চুষি পিঠা বানাবো ওই জন্য বেশি ভাজবো না, কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভেজে নিব। বেশি ভাজলে আবার লাল হয়ে যাবে। আবার এখানে আমার কিন্তু এই যে অনেকটাই ভাজা হয়ে আসছে, আরও একটু ভেজে নিব আমি, হালকা আছে কিন্তু ভাজতে হবে। আমি এখানে এখন দুধ নিয়েছি, উষুম গরম দুধ নিয়েছি, দুধটা ঢেলে দিব। আপনারা পানি দিয়েও করতে পারেন। আমি দুধ নিয়েছি, দুধ দিয়ে আমি আর কি করে নিব। 1 কাপ সুজির জন্য আমি 2 কাপ দুধ নিয়েছি। আপনারা পানি দিলে 2 কাপ পানি দিতে হবে। এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন কিন্তু এই যে আমার ডোটা হয়ে আসছে, কিন্তু এখন আমি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে এখানে আমি এই যে লাহে লাহে ডোটা ভালো করে মেখে নিব। যেহেতু দানা দানা ভাবটা যেহেতু না থাকে জানি, ওইভাবে করে নিব। এই যে আমার কিন্তু এই যে হয়ে গেছে, ডোটা তৈরি করা রেডি হয়ে গেছে। এখন আর একটু মুথে নিব, যতটা মুথে নেওয়া ভালো হবে, পিঠাটা আর কি দানা দানা থাকবে না। চুষি পিঠা তো অনেক ধরনের খেয়েছেন আপনারা, এইভাবে একদিন খেয়ে দেখবেন। আর বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। এখানে আমি একটু করে নিয়ে এভাবে হাত দিয়ে ডলে ডলে তৈরি করে নিব। আপনারা এভাবেও করতে পারেন। আমরা 2টা প্রসেসিংয়ে দেখাবো, এখানে এভাবেও করে নিতে পারেন। আরও একটা দেখিয়ে দেই, খুবই সহজ। গোল করে তারপরে একটু করে লম্বা করে দিবেন, চ্যাপটা করে। এই যে হয়ে গেল, ডলা দিলেই হয়ে যাবে। তারপরে আমি আরও একটা দেখাইতেছি কিভাবে তৈরি করতে হয়। এভাবে তৈরি করলে আরও বেশি সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে। যে একটু ডো নিয়েছি, লেচিটা নিয়ে একটু করে লম্বা করে নিলাম, নিয়ে এভাবে করে হাত দিয়ে আর কি এভাবে করে কেটে নিতে পারেন। খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, এটা একেবারে সহজ। এই যে এভাবে তাড়াতাড়ি হয়ে যায়, হাত দিয়ে ডললে আর কি দেরি হয়। এই যে আমি সব কয়টাই আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়ে তারপরে ফিরে আসবো। বন্ধুরা, অনেকেই চুষি পিঠাটা দুধ দিয়েও রান্না করে খায়, কেউ কেউ এমনিতেও শিরায় ভিজিয়ে খায়। আজকে আমি ভেজে শিরায় ভিজিয়ে দেখাবো। তৈরি হয়ে গেল কিন্তু আমার পিঠে, অনেক কয়টা তৈরি হয়ে গেল। এখানে যে অনেকটা তৈরি করে নিয়েছি আমি। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ চিনির জন্য 1/2 কাপ পানি নিয়েছি আমি। নিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব। আগে থেকে শিরাটা তৈরি করে নেওয়া ভালো। এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি। আপনারা এলাচের ফ্লেভার ভালো না লাগলে নাও দিতে পারেন। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু ফুল গরম করে নিতে হবে, নাহলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফুল গরম করে নিয়ে আমি যে পিঠাটা দিয়ে দিতেছি, একটু হয়ে আসলে আঁচটা হালকা করে মিডিয়াম টু লো আঁচ দিতে হবে। আগে কিন্তু ফুল আছে ভাজতে হবে, নাহলে সুজির যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য এভাবে উল্টাপাল্টা করে আমি যে আঁচটা এখন কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে লাহে লাহে একটু লাল করে ভেজে নেব। আপনারা এভাবেও নিতে পারেন। আমি লাল করে নিব, যেহেতু মুসমুসে করে নিব। আমি এখন পিঠাগুলা
হয়ে গেছে কিন্তু আমার। এখন পিঠাগুলা তুলে নিব আমি। অনেকটাই লোভনীয় হয়েছে পিঠাটা, খেতেও অনেকটা টেস্ট হয় এই পিঠায়। এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখুন। তেলটা ঝরিয়ে তুলে নিব, তুলে একেবারে ডাইরেক্ট শিরার মধ্যে আমি দিয়ে দিব। গরমটা শিরার মধ্যে দিলে ভালোভাবে রসটা ঢুকে যায় ওর মধ্যে। আর কয়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। ফুল গরম তেলে দিতে হবে, ফুল গরম তেলে দিয়ে দিয়েছি। এখন একটু হালকা নেড়ে নিব আমি। ফার্স্টে কিন্তু নরমই থাকে পিঠাটা। যে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, দেখুন দেখতেও অনেকটা লোভনীয় লাগছে, খেতেও অনেকটা টেস্ট হয়। আপনারা এভাবে করে কয়েক মিনিট 10-15 মিনিট রেখে দিলে একেবারে নরম তুলতুলি হবে, একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে। আমি কিন্তু টেস্টে রাখবো না, আমার কাছে একটু উপরটা মুসমুসে ভিতরটা রসালোই ভালো লাগে খেতে। জিলিপি যেরকম উপরটা মুসমুসে হয় গরম গরম, ভিতরটা রসালো হয়, অনেকটাই মজা লাগে। ওই জিলিপির মতনই এটা, উপরটা মুসমুসে থাকবে, ভিতরটা রসালো থাকবে। আর রেস্টে রেখে দিলে নরম তুলতুলে হবে, মুখে দিলে মিলিয়ে যাবে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।